আসলে সিঙ্গেল স্ক্রিনের যারা মালিক আছেন তাদেরকে আমি বলতে চাই যে আমাদের সিনেমাটা বেসিকলি সিঙ্গেল স্ক্রিনে চলার মতো সিনেমা। সো আপনারা একবার রিস্ক নিয়ে এটা চালিয়ে দেখেন। আমি বলছি যে এই সিনেমাটা সাধারণ মানুষ পছন্দ করবে। আজকে আমার বাসায় যে সাহায্যকারী আছেন, আমার মার বাসায় যে সাহায্যকারী আছেন, তারা দুজন এসেছে। তারা, আপনি বিশ্বাস করেন, তারা কান্না করতে করতে হল থেকে বের হয়েছে। তারা আমাকে ভালোবাসে এই জন্য না, তারা আসলে পর্দার এশাকে এবং পর্দার লিনাকে তারা কানেক্ট করতে পেরেছে। সো আপনারা প্লিজ এই রিস্কটা একটু নিয়ে দেখেন। সবসময় একই ধরনের সিনেমা চালাবেন এটা তো হয় না, আপনাদেরও দায়িত্ব আছে। আপনারা আমাদের পাশে থাকেন, আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে সাহায্য করেন। আমাদের সাথে এজাজ আছে, এজাজের কাছে আপনারা একটু যান। অসাধারণ একজন অভিনেতা। মানে আমি যার সাথে অ্যাক্টিং করে যেটা হয় যে আমার আর ওর এমন কিছু সিকোয়েন্স ছিল যেখানে আমার আসলে ওকে বিশ্বাস করাটা খুব জরুরি ছিল, এবং ও আমাকে ওই কমফোর্ট জোনটা দিয়েছে বলে আমাদের সিনগুলো এত ভালো হয়েছে। সো থ্যাংক ইউ এজাজ। মানে এত ভালো একজন অ্যাক্টর সাথে একজন ভালো মানুষ যে তার কো অ্যাক্টরকে ওই কমফোর্ট জোন দিয়েছে, যে সে তার জায়গা থেকে তার অ্যাক্টিংটা করতে পেরেছে। থ্যাংক ইউ। নাও জি, 100-তে 200। বাঁধন আপু তো অনেক এক্সাইটেড, মানে আমি যতটা এক্সাইটেড তার থেকে বেশি এক্সাইটেড আমার টিম মেম্বার, আমার কলিগরা। সো এটা আসলে একটা অ্যাচিভমেন্ট কোন জায়গা থেকে। দিস ইজ মাই ফার্স্ট কমার্শিয়াল ফিল্ম, আমি হয়তো মঞ্চ করছি বেশ 10-12 বছর ধরে। সো কাজ করার একটা সুযোগ পাওয়া এবং কাজটাকে আপন করে নেওয়া, এবং কলিগরা যখন আরও আপন করে নেয় তখন এটা আসলে আরও অনেক নতুন একটা পাওয়া। আর যদি দর্শকদের কাছ থেকে মানে তারা কি ভাবছে, এভরিওয়ান লাভড আওয়ার পারফরমেন্স। সবাই শুধু আমার পারফরমেন্স না, লিনা ক্যারেক্টার, এশা এবং এন্টার পুলিশ টিম যারা কাজ করেছে, ইট ওয়াজ এ টিম এফোর্ট, এবং প্রত্যেকটা মানুষ আসলে সবার কথা আলাদা আলাদা করে বলছে। সো একটা থাকে না, আমি যখন কাজ করছি আমি ভালো করছি, কিন্তু এটা আসলে অ্যাজ এ টিম সবাই ভালো করেছে। সবাই ভালো করেছে বলেই প্রত্যেকের জন্য আরেকজনের সে দরদ এবং মায়াটা আছে, এবং আমরা সবাই বিভিন্ন জায়গায় যাচ্ছি। আজকে সিনেমা হলে ফনিতে যাচ্ছি, সন্ধ্যায় এখানে আসলাম, আবার আগামীকাল হয়তো আরেকটা জায়গায় যাবো। সো সেই মায়াটা আমাদের আছে, এবং দর্শকরা সেই মায়াটা আমাদেরকে একদম থাকে না 100-200 করে আমাদেরকে ফেরত দিচ্ছেন। এটা অনেক বড় একটা পাওয়া আর কি। আগে দোষ না, বাঁধন আপু ওভার থিঙ্কার। এটা ঠিক। ওভার থিঙ্কার কোন জায়গায়? একটা সিন যদি হয়, সিন করার সাথে সাথে সানি ভাইকে, ভাই এটা হয়েছে, এটা হয়েছে, এটা এভাবে করি, এটা ওভাবে করি, মানে প্রত্যেকটা সিকোয়েন্সের ক্ষেত্রে যে অ্যাটেনশনটা দেওয়া দরকার, এটা আপু অ্যাটেনশন অ্যান্ড ওভার অ্যাটেনশনও দিয়েছে। গুণ যেটা হচ্ছে থাকে না, পাশের কলিগটাকে আগলে রাখা। আমরা সবাই যখন কাজ করছিলাম, অনেক শীতের মধ্যে কাজ করছি, অনেক ঠান্ডা ছিল ওই সময়টায়, শি ওয়াজ ভেরি কেয়ারিং ফর অল অফ আস, যে আমরা কাজ করেছিলাম পুরো টিমের জন্য। দ্যাটস রিয়েলি সুইট অফ হার। প্রথমত আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদের পাশে ছিলেন বলে যতটুকু প্রমোশন আসলে হয়েছে আপনাদের থ্রুতে হয়েছে। আমাদের টিমের প্রমোশনের স্ট্র্যাটেজি আসলে ঠিক ছিল না বলে আমাদের ছবিটা হয়তো মানুষ পর্যন্ত পৌঁছাতে পারেনি, কিন্তু সেই ঘাটতিটা আপনারা পূরণ করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং বাকি ঘাটতিটা পূরণ করছে আমাদের অডিয়েন্স। একদমই আমি মন থেকে বলছি কথাটা, আমি আপনাদের কাছে একেবারে কৃতজ্ঞ, কারণ আপনারা একজন আরেকজনকে গিয়ে বলছেন বলেই মানুষ এখন হলে আসছে, দেখছে। এবং যারা দেখেননি প্লিজ হলে আসেন, আমাদের সিনেমাটা দেখেন, আমাদের পাশে থাকেন, বাংলা সিনেমার পাশে থাকেন, বাংলাদেশের পাশে থাকেন। থ্যাংক ইউ।